আজকের ভিডিওটা বিশেষভাবে স্বামীদের জন্য। প্রসবের পরে মায়ের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কিছুটা হলো বিপর্যয় ঘটে। বিশেষ করে প্রসব পরবর্তী সময়ে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে মায়ের শারীরিকভাবে স্বাভাবিক অবস্থানে যেতে। তাই এই সময় আমি স্বামীদেরকে বলবো যে আপনাদের কিছু করণীয় আছে। প্রথমত, পুরো কনসেন্ট্রেশন মায়ের চলে যায় বাচ্চার দিকে এবং মা একা একাই বাচ্চা সামলাবেন, এটা কিন্তু তার জন্য খুব কঠিন কাজ হয়। তাই রাতে যখন মা বাচ্চা সামলাবেন, স্বামীকে বলবো যে আপনিও পাশে থাকুন। মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে এবং সে খাওয়া শেষ হলে স্বামী সে বাচ্চাকে নিয়ে এসে তার ঢেকুর তোলানো এই কাজটি করতে পারে, অথবা তার পাশে থাকুন। মায়ের এই সময়টাতে পুষ্টির দিকে তিনি নজর রাখবেন। বিশেষ করে প্রোটিনযুক্ত খাবার, বেশি বেশি পানি খাওয়া বা আয়রনযুক্ত খাবার তিনি খাচ্ছেন কিনা সেটা তিনি খেয়াল করতে পারেন। প্রসব পরবর্তী সময়ে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে মা একটু ইরিটেটেড হয়ে যান, একটু অল্পতেই দেখা যায় যে তিনি বিরক্ত প্রকাশ করেন। তাই এই সময়টাতে তাকে বিচার না করে মায়ের পাশে থাকুন। অনেক সময় দেখা যায় যে বাচ্চা লালন পালন করতে যে মা বিশ্রাম নিতে পারেন না, বা এই সদ্যজাত শিশুটিকে দেখার জন্য হয়তো আত্মীয় স্বজন বাইরের লোক অনেক আসেন, তাই মা ঠিকমতো বিশ্রাম নিতে পারছেন কিনা এটাও কিন্তু স্বামী খেয়াল করবেন। সর্বোপরি ডাক্তারের যে পরামর্শ বা চিকিৎসার ব্যাপারটা এটাও কিন্তু স্বামী খেয়াল করবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং সেই অনুযায়ী তার মেডিকেশন ঠিকমতো হচ্ছে কিনা সেটাও তিনি খেয়াল করবেন। তাই আমি স্বামীদেরকে বলবো যে প্রসব পরবর্তী সময়ে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে শুধুমাত্র এটা মায়ের কাজ বলে তারা কিন্তু দূরে সরে থাকবেন না, মাকে হেল্প করবেন এবং তার পাশে থাকবেন। ধন্যবাদ।